আয়াত ৭ আরাআহু ইস্তাগনা। অনুবাদ: কারণ সে নিজকে অমুখাপেক্ষী মনে করে। ১ নং হুটনোটের বিবরণ। অর্থাৎ দুনিয়ায় ধন দৌলত, সম্মান, প্রতিপত্তি যা কিছু সে চাইত তা সবই সে লাভ করেছে। এ দৃশ্য দেখে সে কৃতজ্ঞ হবার পরিবর্তে বরং বিদ্রোহের পথ অবলম্বন করেছে এবং সীমা লঙ্ঘন করতে শুরু করেছে। বিভিন্ন বর্ণনায় এসেছে, একবার আবু জাহাল বলল, যদি মুহাম্মদকে কিবলার দিকে ফিরে সালাত আদায় করতে দেখি তবে আমি অবশ্যই তাকে হত্যা করব। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতে আসলে আবু জাহাল তাকে বলল, তোমাকে কি আমি সালাত আদায় করতে নিষেধ করিনি? তোমাকে কি আমি এটা থেকে নিষেধ করিনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে ফিরে আসলেন। আবু জাহালের সাথে তার বিদণ্ডা হল। তখন আবু জাহাল বলল, আমার চেয়ে বড় সভাসদের অধিকারী কি কেউ আছে? তখন আল্লাহ এই আয়াত নাজির করলেন যে সে যেন তার সভাসদদের ডাকুক, আমরা অচিরেই জাবানিয়াদের ডাকব। ইবনে আব্বাস বলেন, আল্লাহর শপথ, যদি সে তার সভাসদদের ডাকত তবে অবশ্যই তাকে আল্লাহর জাবানিয়া পাকড়াও করত। বুখারীতে ৪৯৫৮ নম্বর, তিরমিজিতে ৩৩৪৯ নম্বর, মুসনাদে আহমদে ১ নম্বর পৃষ্ঠা ২৫৬, ৩২৯, ৩৬৮ নম্বরে। কোনো বর্ণনা এসেছে, আবু জাহাল বলেছিল, মোহাম্মদ কি তোমাদের সামনে মাটিতে মুখ ঘষে? তখন তাকে বলা হলো যে হ্যাঁ। তখন সে বলল, লাত ও উজ্জার শপথ, যদি আমি তাকে তা করতে দেখি তবে অবশ্যই আমি তার ঘাড় পা দিয়ে দাবিয়ে দিব, অথবা তার মুখ মাটিতে মিশিয়ে দিব। অতঃপর সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। তিনি তখন সালাত আদায় করছিলেন। সে তার দিকে অগ্রসর হচ্ছিল। তার ধারণা অনুসারে সে তার মাথা গড়িয়ে দিতে যাচ্ছিল, কিন্তু কাছে যাওয়ার পর সে পিছনের দিকে ফিরে আসতে বাধ্য হল এবং হাত দিয়ে বাধা দিচ্ছিল। তাকে এ ব্যাপার জিজ্ঞাসা করা হলে সে বলল, আমারও তার মাঝে আগুনের একটি খন্দক দেখতে পেলাম এবং ভীতিপ্রদ ও ডানা বিশিষ্টদের দেখতে পেয়েছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি সে নিকটবর্তী হতো তবে ফেরেশতাগণ তাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলত। তখন আল্লাহ নাজিল করেন, কখনোই নয়, মানুষ তো সীমা লঙ্ঘন করে থাকে যখন সে নিজেকে অমুখাপেক্ষী দেখতে পায়। আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ধৃষ্টতা প্রদর্শনকারী আবু জাহালকে লক্ষ্য করে বক্তব্য রাখা হলেও ব্যাপক ভাষা ব্যবহার করা হয়েছে। এতে সাধারণ মানুষের একটি নৈতিক দুর্বলতা বিধৃত হয়েছে। মানুষ যতদিন নিজেকে স্বয়ংসম্পূর্ণ এবং অমুখাপেক্ষী মনে না করে ততদিন সে সীমা লঙ্ঘন করে না, কিন্তু যখন সে মনে করতে থাকে যে সে কারো মুখাপেক্ষী নয়, তখন তার মধ্যে অবাধ্যতা এবং সীমালঙ্ঘন প্রবণতা মাথাচাড়া দিয়ে উঠে। অথচ আল্লাহ তাআলাই তাকে সৃষ্টি করেছেন রক্তপিণ্ড থেকে, তাকে তার মায়ের গর্ভে যত্নে রেখেছেন, বেড়ে ওঠার যাবতীয় উপায় পদ্ধতির ব্যবস্থা করে দেন। তারপরেও যখন সে নিজেকে ধন সম্পদের বা ক্ষমতার অধিকারী মনে করা শুরু করে, তখনই সে এমনকি তার রবের সাথেও সীমা লঙ্ঘন করে থাকে। আদ-দুআউল বায়ান।